হেড স্যার বলছেন যে এই স্যারেরা আদার্স যে স্যারেরা আছে ওনারা চিটিং করেছেন মিড ডে মিল নিয়ে। প্লাস হচ্ছে যে এখানে অ্যাকাউন্টেন্সি যে ছিল, অ্যাকাউন্টে যে ছিল ওই সদস্য, ওনাকে ইচ্ছা খুশি মতো বাদ দিয়ে নিজেদের নামে অ্যাকাউন্টটা করে নিয়ে ইচ্ছা খুশি মতো টাকা তুলেছে, ইচ্ছা খুশি মতো খরচা করেছে। মিড ডে মিলের টাকা, মিড ডে মিলের টাকা আত্মসাৎ করেছে, আত্মসাৎ করেছে ওনারা। মানে এই হেড স্যার ওনাদের দোষ দিচ্ছেন, দোষ এনারা দিচ্ছেন হেড স্যারকে, কিন্তু এখন আমরা প্রমাণ পাইনি অরিজিনাল দোষীকে। উনি আবার দেখলাম যে পেজেন্ট এখানে মানে 70 পেজেন্ট হয়, হয়তো 127 জন ছাত্রছাত্রীর মধ্যে 70 পেজেন্ট থাকে, অল পেজেন্ট হয়ে গেছে। এখানে মুদিখানা মানে 14 জায়গায় 5-6 জায়গায় মুদিখানা করেছে। কেন করবে? এক জায়গায় আমাদের মুদিখানা দোকানে বলা আছে, সেখানে এখানে বলা আছে 5 জায়গায় মুদিখানা। কেন 5 জায়গায় মুদিখানা নেবে? এখানে নানা রকম ভাউচার নিয়ে এসে যোগ করে সেখানে টাকা তারা মানে টাকা তুলেছে। মানে মিড ডে মিলের টাকা কি আত্মসাৎ করছে শিক্ষকরা? হ্যাঁ অবশ্যই, নাহলে 5 জায়গায় কেন মুদিখানা নেবে, 5 জায়গায় কেন সবজি নেবে? এই সব পেজেন্ট অল পেজেন্ট কেন হয়ে যাবে? কেন অল পেজেন্ট হয়ে যাবে? আপনারা এই জন্যই কি আজকে আটকে রেখেছেন? আজকে ওই জন্য আমরা এখানে মিটিং ডেকেছি, আটকে রেখেছি। স্যারদের এখানে এই মানে প্রত্যেকটা জিনিসের এখানে প্রমাণ দেখাতে হবে, প্লাস এখানে এইগুলো কেন হয়েছে তার একটা প্রমাণ দেখাতে হবে, তবে যে আমরা স্যারদের ছাড়বো। নাহলে কিন্তু আমরা সব এইগুলো নিয়ে আমরা স্যারদের আটকে রাখবো এখানে। 2023 সাল পর্যন্ত আমি ছিলাম, তখন অবধি কোনো অসুবিধা কিছু ছিল না। 2024 সালের জানুয়ারি মাসে আমার অ্যাসিস্ট্যান্টরা বললো যে স্যার আপনার মাথায় অনেক খেটে গেছে, আপনি মিড ডে মিলের দায়িত্বটা এবার আমরা দেখব। আমি সেইভাবে ঠিক আছে তোমরা যদি দেখবে দেখো একই সঙ্গে চলি তো, ঠিক আছে দেখো। এই দেখতে গিয়ে তারপরে হচ্ছে যখন হচ্ছে প্রথম মাস চলে গেল, দ্বিতীয় মাস চলে গেল, এবারে যখন ওই চেকে সই করাতে হচ্ছে, চেকে সই করানোর বেলায় এবার আমি বললাম ভাউচার দাও। বলছে ঠিক আছে ভাউচার দেবো কারি, এখন রেডি হয়নি, ঠিক আছে আপনি চেকে সই করে দিন। প্রথম মাস দিলাম সই। স্যার ওটা কি ব্ল্যাঙ্ক চেকে সই করতেন? না, ওই প্রথম মাসে লিখে এনেছি। আচ্ছা, এরপরে পরের মাসে তারপরে আমি ভাউচার দেখাও, না ঠিক আছে করে দেবো। তারপরে আমার উপরে পুরোপুরি জুলুমবাজি হলো, আপনাকে সই করতে হবে এবং আপনি সই করতে বাধ্য। কে বলছে? কে জুলুমবাজি করছে? অনির্বাণ এর সঙ্গে একসঙ্গে সব যে আপনাকে করতে বাধ্য হবে। ঠিক আছে, আমি তারপর থেকে আমি আর দেখভালে কিছু যাইনি। তারপর ওরা চালাইছিল। এরপরে বিডিও অফিস থেকে আমাকে আমাদের অডিটে ডাকলো। অডিটের দিনকে আমি তুষারকে বললাম তুষার অডিটের ব্যাপার আছে, চলো যেতে হবে। তুষার সেদিনকে গেল না। আমি সেদিনকে অডিট করে আসার পরে আমি টোটাল পেপার মানে আমাকে যা যা নিয়ে যেতে বলেছিল সব কিছু নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে পরদিন ক্লাস যখন স্কুলে এলাম তখন আমার উপর আবার মানে সেই এরা চড়াও হয়েছে, আপনি কেন এইসব ডকুমেন্টসগুলো দেখিয়েছেন, স্কুলের ব্যাপারগুলো আপনি কেন বিডিও অফিসে নিয়ে গেছেন, এ নিয়ে আমার উপর চড়াও হয়েছে। তারপর থেকে আমি আস্তে আস্তে আমি চেপে গেছি। তারপরে এরা মিড ডে মিলের অ্যাকাউন্ট চেঞ্জ করেছে, সেটা ওই মানে আগের যেমন এই গত মাসের একটা মিটিং ছিল, মিটিংয়ের রেজলিউশন আমাকে লিখতে দেয়নি। তুষার বলেছিল ওটা আমি লিখবো, আপনাকে লিখতে হবে না। আমি লিখিনি রেজলিউশন। স্কুলে কি আপনার উপর তাহলে প্রেসার করছে বলে অভিযোগ করছেন? তো আপনি আমার অবশ্যই আপনার অ্যাসিস্ট্যান্ট টিচারকে আপনাকে অভিযোগ মানে প্রেসার করছিল খুব? অবশ্যই। আপনি জানাননি কাউকে? আমি এবারে তারপরে আমি ওই এসআইকে জানিয়েছি, তারপর বিডিওকে জানিয়েছি। জানাবার পরে তারপরে ওনারা বিডিও এবং এসআই পরের থেকে এসে সেপ্টেম্বরের 4 তারিখ সম্ভবত এসেছিলো। আসার পরে তারপর আবার ওই সমস্ত ডকুমেন্টস দেখে তারপর বলছে মিড ডে মিল দায়িত্ব আপনাকে থাকতে। আমি বললাম স্যার আমাকে রেহাই দেন অথবা আমাকে অন্তপক্ষে এখান থেকে ট্রান্সফার করিয়ে দেন। বলছে ট্রান্সফার আপনাকে করানো যাবে না, আর আপনার মিড ডে মিলও মানে আপনাকেই দেখতে হয়, অর্থাৎ আপনি সেইভাবে চালান। ক্লাসের অ্যাটেন্ডেন্স খাতা ওইটার দায়িত্বটা আমার কাছে থাকে না। মিড ডে মিলের হিসেবটা স্যার কে রাখে? মিড ডে মিলের হিসাবটা আমি এই সেপ্টেম্বর পর থেকে আমি আবার রাখছি। উনি স্কুলের হেডমাস্টার, আমরা ওনাকে বাই প্রেসার করতে পারি না। আমরা যদি ওনাকে প্রেসার করি আইনত উনি আমাদের নামে অভিযোগ করবেন, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা হবে। প্রথম শুরু হয়েছে, সূত্রপাত হয়েছে আগের বছর মানে জানুয়ারি মাসের আগে। আমরা দেখেছি দিনের পর দিন মিড ডে মিলের মান অত্যন্ত খারাপ। মিড ডে মিলের মান থাকার জন্য আমরা স্যারকে বারবার বলতাম যে স্যার মিড ডে মিলের মান খারাপ, শাকসবজি ভালো নয়, আপনি পচা নিয়ে আসছেন, এই শাকসবজি খাওয়ানো যায় না। তারপরে উনি কার্যতভাবে রেগে গিয়ে আমাকে বলেন তাহলে তোমরাই মিড ডে মিল দেখে নাও, আমরা কিছু চালাতে পারবো না। তার ফলে আমরা কিছুদিনের জন্য মিড ডে মিলের বাজার করেছি।
মুদিখানা করেছি এবং তার প্রত্যেকটা বিল ভাউচার ওনাকে দিয়ে উনি তারপর চেকে সই করতেন। উনি একজন প্রধান শিক্ষক, চেকে সই না করলে কখনোই টাকা উঠবে না। তারপরেও যদি উনি বলে থাকেন যে অ্যাসিস্ট্যান্ট টিচাররা সব জানে, একটা স্কুলের হেডমাস্টার হয়ে তিনি কিছু জানেন না, এটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন। প্রথমত উনি আমাদের উপর প্রথমত উনি অত্যন্ত খারাপ খাবার খাওয়াচ্ছিলেন। আমরা বলাতে আমরা ওনার শত্রু হয়ে গেছি। উনি কিছুতেই চাইছিলেন না যে মিড ডে মিল থেকে উনি সরে যাবেন। উনি শিক্ষাশ্রী দেখতেন না, উনি বললেন না যে কম্পিউটারের কাজ আমি জানতাম না, এরা অ্যাসিস্ট্যান্ট টিচাররা দেখতো, আমরাই দেখে দিতাম শিক্ষাশ্রী ঐক্যশ্রী। কিন্তু ওনাকে বারবার বলা সত্ত্বেও উনি কিছু করেন না। উনি শুধু মিড ডে মিল করবেন এবং মিড ডে মিলের ওই খারাপ খাবার খাওয়াবেন। এটা হচ্ছে হয়ে এসেছে।